করোনার আঘাত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ব্যাংক খাতে লুটপাট আর অবাধে অর্থ পাচারে বিপর্যস্ত দেশের অর্থনীতি। ডলারের দাম ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। রিজার্ভও নেমেছে ২০০ কোটি ডলারের নিচে। বেড়েছে যাপিত জীবনের ব্যয়। এমন পরিস্থিতিতে ঋণ নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে তৃতীয় পর্যালোচনা করতে সংস্থাটির ১০ সদস্যের দল ৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা সফর করেছে। সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চম কিস্তিতেও $৬৪ কোটি পাবে বাংলাদেশ। February 5, we have a specific date prior to issuing the papers to our board. Then by end of February, the amount of $650 million will be allocated to the authorities. I think it takes 3 days since our board to be allocated. Then beyond that, we were coming back in March, April for our fourth review, which is negotiating exactly the same amount. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ও রাজস্ব আয় না বাড়ানো সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বাংলাদেশের অর্থনীতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেন IMF প্রতিনিধি।